দাদু ভাই হ্যাপি বার্থডে। দাদু ভাই হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে বাবু, শুভ জন্মদিন বাবা। হ্যালো, গুড মর্নিং। ভিডিওটা হচ্ছে আমার বাবার জন্মদিনের ভিডিও। আর জন্মদিন বলে যেহেতু কথা, তাই কিন্তু একটুখানি পায়েস না হলেই নয়। তাই সকালবেলা সবার প্রথমে আগে পায়েসটা বসিয়ে দিলাম। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে, তারপর একটু চাটনিও করলাম। আচ্ছা, পায়েস আর চাটনিটা ছিল আমার ডিপার্টমেন্টে, বাকি মাছ মাংস ওইসব কিন্তু বৌদি ভাইরাই বানাবে। পায়েস আর চাটনি বানিয়ে সোজা চলে গিয়েছিলাম কেক আনার জন্য। সামনেই এক দিভাইয়ের বাড়িতে কেকের অর্ডার দিয়েছিলাম, সেখান থেকেই কেকটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। নিয়ে বসলাম একটু খেজুর। চলুন দেখাই আজকে কি কি রান্না হলো। আছে চিকেন, মাছ, আর হ্যাঁ মাশরুমও কিন্তু আছে। তারপর করেছিলাম 5 রকমের ভাজি। তো আজকে কিন্তু বাবার স্পেশাল ডে যেহেতু, তো বাবার পছন্দেরই সব কিছু বানানো হয়েছে। এখানে একটু একটু করে দুপুরবেলায় ছোট্ট করে একটা আয়োজন করেছি। তো চলো এবারে এই ছোট্ট দুজনকে নিয়ে কেক কাটিংটা করে নেওয়া যাক, কারণ আমাদের বাড়ির এই ছোট্ট দুজনেই আছে যাদের কেক ভীষণ প্রিয়। তাই যারই বার্থডে হোক না কেন, ওদের দুজনকে নিয়েই কিন্তু কেকটা কাটা হয়। তো চলো এবারে সবাই মিলে একটু একটু করে বাবাকে কেকটা খাইয়ে দিই। জানো তো, সবারই ক্লিপটা নেওয়া হয়েছিল, তবে ফোনের কিছু স্টোরেজের কারণে কারোরই ভিডিও সেই রকমভাবে ঠিকঠাক নেই। গল্পগুলো অল্প সময় বিকেলে একটু চা করেছিলাম, তো মেজো বৌদি ভাইকেও নিয়ে দিলাম। বড় বৌদি ভাই তো চা খুব একটা পছন্দ করে না, তাই মেজো বৌদি ভাইকে নিয়ে দিলাম। আর এই দুষ্টুটা যাবে টিউশনে, তো তার জন্যই তাকে ঘুম থেকে উঠিয়ে এবার খাইয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের বড় দুষ্টু, যার এখনো কিন্তু ঘুমই ভাঙছে না। তবে চলুন এবারে তৈরি হয়ে নিয়েছি, যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে। ছিল হারিয়ে যাব ইচ্ছে করি। বাইরে কি পরিমাণে এখন পর্যন্ত রোদ দেখুন। এতটা গরম হঠাৎ করে পড়ে গেল যে প্রচণ্ড রোদ এখন অবধি লাগছে। বিকেল মোটামুটি 5টার মতন বাজতে চললো। তবু সুখ খাম খেয়ালের সুরে। তো চলুন বেরিয়ে পড়লাম, এবারে যাওয়া যাক। না না, হেঁটে হেঁটে যাব না। আসলে মেজদাদাকে কল দিলাম, বলল যে স্কুটিটা সামনে এক জায়গায় রাখা আছে, সেখানে যাওয়ার জন্য। আসলে মেজদাদা সেখানে কাজ করছিল, তো সেখানে স্কুটিটা পার্ক করে রাখা আছে, তো এখান থেকে আমি স্কুটিটা নিয়ে যাব। আজ রেস্টুরেন্টে আসতে আসতেই হাতে চলে এলো একটা নতুন জিনিস। আগে একটা লাইটস অর্ডার হয়েছিল, যদিও আসতে একটু দেরি হচ্ছিল, তবে রিকোয়েস্ট করাতে খুব তাড়াতাড়ি লাইটটা আমাদের হাতে পৌঁছে গেল। তাই একটা বড় থ্যাঙ্কস অবশ্যই নিয়ন অ্যাটাককে। চলো এবারে এটাকে ওপেন করা যাক। জানো তো, আগেও না একটা লাইটস অর্ডার করেছিলাম, তবে সেটা ছিল একটা অন্য ব্র্যান্ড থেকে অর্ডার করা হয়েছিল, কিন্তু সেটা একদম ভালো ছিল না, খুব পচা ছিল, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তাই এবার নতুন করে অর্ডার হয়েছিল এই লাইটসটা, আর সত্যি বলছি হাতে পেয়ে আমি ভীষণ খুশি। পুরো প্যাকেজিংটা ওপেন করতে করতে রীতিমতন আমার পুরো ঘাম ছুটে গিয়েছিল। তবে ওদের প্যাকেজিংটা সত্যি ভীষণ ভালো ছিল। এত কেয়ারফুলি আর সাবধানে জিনিসটা প্যাক করা হয়েছিল যে কোনো রকম ড্যামেজ হওয়ার চান্সই ছিল না। খুব সুন্দর আর সেফলি আমার কাছে পৌঁছেছে। আর সত্যি বলতে কি, বক্সটা ওপেন করার পর আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। লাইটটা জ্বালানোর পর তো আরও বেশি ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল যে তখন থেকে অপেক্ষা করছিলাম কখন এটা দিয়ে একটা সুন্দর ডেকোরেশন সেট আপ করবো। নিজেদের মন ভাঙবো। জানো তো, সব থেকে বেস্ট পার্ট হলো এর ভেতরে একটা রিমোট কন্ট্রোলও ছিল, যেটা দিয়ে খুব সহজেই লাইটের পাওয়ার কমানো বাড়ানো যায়। চলুন তাহলে এইবারে একটু কাজ করা যাক। আজকে রেস্টুরেন্টে একটা ডেকোরেশন ছিল, সেটারই কাজে লেগে পড়লাম। বাইরের ওয়েদারটা এখন একটু ঠান্ডা হয়েছে, এত গরম ছিল, এখন বাইরেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। চলো, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তাহলে আজ আসি, চলো টাটা। রাতে